इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজ 14 ফেব্রুয়ারি 2026 তারিখ, আর রাহে হুদা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার নিয়ে জার্মানি থেকে আরও একবার আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। যেমনটি আপনারা জানেন, রাহে হুদার এই অনুষ্ঠানটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপিত হয়। যেহেতু আমাদের যারা দর্শক রয়েছেন তাদের মন মস্তিষ্কে জামাতে আহমদিয়ার বিশ্বাস এবং শিক্ষা সম্পর্কে প্রশ্ন থাকে, আর এই প্রোগ্রামটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করে আমরা সেসব প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করে থাকি। আজও আপনাদের মন মস্তিষ্কে যদি জামাতে আহমদিয়া সম্পর্কে যে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা প্রোগ্রাম চলাকালীন স্ক্রিনে দেখতে পাওয়া নাম্বার বা যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনাদের প্রশ্ন আমাদের কাছে প্রেরণ করতে পারেন, এবং আমাদের আলেমরা যারা প্যানেলে রয়েছেন তারা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজ আমাদের সাথে যে আলেমরা আলোচনায় যোগ দেবেন তাদের মাঝে রয়েছেন মোহতরম শামশাদ আহমদ কমর সাহেব, আর অনুরূপভাবে আরও আছেন মোহতরম হাফিজুল্লাহ ফারওয়ানা সাহেব। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একজন নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফজালুর রসুল এবং খাতামুন নবীন এর উপাধিতে ভূষিত করেছেন। অনুরূপভাবে তার যে উম্মত রয়েছে তাদেরকেও খায়রে উম্মত বা সর্বশ্রেষ্ঠ উম্মতের উপাধি দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে যতই যুগ অতিবাহিত হয়েছে, সেই উম্মত যা সর্বশ্রেষ্ঠ উম্মত ছিল তাদের মাঝে বিভিন্ন বিভেদ দেখা দিয়েছে, দলে উপদলে তারা বিভক্ত হয়েছে, তাদের আধ্যাত্মিকতা শেষ হয়ে গেছে, তাদের জাগতিক যে সম্মান ও প্রতাপ ছিল বা প্রতিপত্তি ছিল তাও অধঃপতিত হয়েছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্পর্কে এই ভবিষ্যৎবাণীও করেছিলেন যে এই অবস্থা মুসলমানদের উপর আসবে, এবং মুসলমানদের আমরা দেখি যে তারা একটি হতাশার শিকার হয়ে পড়ে যে খোদা তাআলা তাদেরকে পরিত্যাগ করেছেন। আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের উপর আগত এই অবস্থারই উল্লেখ করেননি, বরং সেই চিকিৎসার উল্লেখও করেছেন যে কিভাবে তারা পুনরায় তাদের সেই হারানো সম্মান ও প্রতিপত্তি ফিরে পেতে পারে, কিভাবে ইসলামী শিক্ষার উপর আমলের মাধ্যমে তারা খোদা তাআলার ভালোবাসাকে নিজেদের হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারে। এবং এর চিকিৎসা হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন এই অবস্থা মুসলমানদের উপর আসবে তখন খোদা তাআলা একজন প্রত্যাদিষ্ট ব্যক্তিকে, একজন নবীকে, একজন রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করবেন, যেন তিনি ইসলামের পুনর্জীবন দান করতে পারেন, যেন তিনি পুনরায় ইসলামকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করতে পারেন, এবং ইসলামের যে প্রকৃত বাস্তবতা যেটিকে মানুষ ভুলে গেছে, ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে গেছে, তাদের মাঝে পুনরায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং তারা পুনরায় ইসলামে ফিরে আসে। আর আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ভবিষ্যৎবাণীর ফলশ্রুতিতে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একজন প্রত্যাদিষ্ট হিসেবে প্রেরণ করেছেন। তিনি আলাইহিস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী জামাতে আহমদিয়ার ভিত্তি রাখেন, এবং এই জামাতে আহমদিয়া প্রতিষ্ঠার উদ্দেশ্যই এটি বলেছেন যে ইসলামের যে শিক্ষা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, ইসলাম ধর্ম থেকে যারা দূরে সরে গিয়েছিল, সেই ইসলামের শিক্ষাকে পুনরায় পৃথিবীতে যেন প্রতিষ্ঠিত করা যায়। আর আমরা দেখি যে জামাতে আহমদিয়ার মাধ্যমে আজ পৃথিবীর সমস্ত দেশে ইসলামের তবলিগ ও প্রচার হচ্ছে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা বলে গিয়েছিলেন যে কিভাবে মুসলমানরা পুনরায় এই শিক্ষাসমূহের মাধ্যমে খোদা তাআলার কাছে নিজেদের সম্মান ফিরে পেতে পারে, আমরা দেখি যে নেক প্রকৃতির লোকেরা এই জামাতের অন্তর্ভুক্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করে বয়াত করে এই জামাতের যারা অন্তর্ভুক্ত হয় তারা খোদা তাআলার কাছে সেই হারানো সম্মান ও
ও মর্যাদা লাভ করতে পারে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় যে কত কেমন লোক আছে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত ভবিষ্যৎবাণীকে পড়েছেও এর উপর আমল করারও চেষ্টা করেছে, কিন্তু যখন খোদা তাআলার পক্ষ থেকে সেই প্রত্যাদিষ্ট রসুল আগমন করেছেন, তখন যেভাবে খোদা তাআলা পবিত্র কোরআনে বহুবার এটি বলেছেন যে যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নবী বা রসুল আগমন করেন, তখন মানুষের মাঝে একটি দল এমনও থাকে যারা তার সাথে হাসি ঠাট্টা করে, তার উপর ঈমান আনে না। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিও ঈমান আনার পরিবর্তে তারা বিভিন্ন প্রকার হাসি ঠাট্টা করার চেষ্টা করেছে, বিভিন্ন আপত্তি করার চেষ্টা করেছে বা আপত্তি করে। আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের যে সব আপত্তি হয়ে থাকে সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের সামনে সেগুলোর বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করব। যে বিভিন্ন ধরনের আপত্তি করা হয় সেগুলো শুধুমাত্র আপত্তির খাতিরে আপত্তি করা হয়, আর এগুলোতে বাস্তবতার কোনো ভিত্তি থাকে না। আজ আমরা প্রথম প্রশ্ন মোহতরম শামসাদ আহমদ কুমার সাহেবের কাছে রাখতে চাই, আর এই প্রশ্ন করতে চাই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে খ্রিস্টানদের সাথে মোকাবেলার দাবি করেন, আর অপরদিকে স্বয়ং খ্রিস্টানদের শিক্ষা বা বিশ্বাসের মতো নিজেকে খোদা তাআলার পুত্র আখ্যা দিয়েছেন। আর এর উল্লেখ একটি ইলহামে রয়েছে, যেখানে হযরত মুসলিম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছেন যে আনতা মিন্নি বিমানজিলাতে ওয়ালাদি, অর্থাৎ তোমার মান এবং মর্যাদা আমার কাছে এমন যেমনটি আমার পুত্রের ন্যায়। তো এর উত্তর কি হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আমি বলবো যে ইলহামে আল্লাহ তাআলা এটি বলেননি যে তুমি আমার পুত্র বা তুমি আমার দৈহিক পুত্র, বরং আল্লাহ তাআলা স্বয়ং এটি বলে দিয়েছেন যে বে মনজিলাতে ওয়ালাদি, আনতা মিন্নি বে মনজিলাতে ওয়ালাদি, তুমি আমার পুত্রের ন্যায়, এমন নয় যে আমার সত্যিকার পুত্র। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিষয়টি স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলার সত্তা তো পুত্র গ্রহণ থেকে অতি পবিত্র, আর যখন আল্লাহ তাআলা কাউকে নিজের পুত্র আখ্যা দেয় বা পুত্রের ন্যায় আখ্যা দেয়, তো এর অর্থ হলো আল্লাহ তাআলা একান্ত প্রেম ও ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন সেই সত্তার সাথে বা সেই ব্যক্তির সাথে। যেমনটি পিতার পুত্রের সাথে ভালোবাসা থাকলে এখানে এমন কোনো কারণ থাকে না, কোনো ব্যক্তিগত স্বার্থ বা জাগতিক স্বার্থ তার পেছনে থাকে না, কোনো লোভ থাকে না, বরং পিতামাতার ভালোবাসা তার সন্তানের জন্য এটি একান্ত প্রকৃতিগত এক ভালোবাসা হয়ে থাকে। অনুরূপভাবে আল্লাহ তাআলার নিজ সৃষ্টির জন্য এবং নিজ নেক বা পুণ্যবান বান্দাদের জন্য যে ভালোবাসা থাকে তা কোনো উদ্দেশ্যের জন্য হয় না বা কোনো লোভের কারণে নয়, বরং একটি প্রকৃতিগত ভালোবাসা যা আল্লাহ তাআলা নিজ সৃষ্টির সাথে নিজ নেক বা পুণ্যবান বান্দাদের সাথে করে। আর তারই উল্লেখ আল্লাহ তাআলা ইলহামে করেছেন হাদিসেও এবং অন্যান্য বুজুর্গদের কথাতেও, এবং একইভাবে অন্যান্য ঐশী গ্রন্থাদিতেও এই বিষয়টি বারবার বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা এই ধরনের শব্দ নিজ পুণ্যবান বান্দাদের জন্য ব্যবহার করেন। মিশকাত শরীফে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল খালকু আয়ালুল্লাহ, অর্থাৎ সৃষ্টি হলো আল্লাহ তাআলার পরিবার, আর নিজ পরিবার থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসা তার সাথে রাখেন যে তার সৃষ্টির প্রতি, তার পরিবারের প্রতি ভালোবাসা রাখে। পরিবারের অর্থ হলো আল্লাহ তাআলার সৃষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দাদের যারা যে ভালোবাসা আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। অনুরূপভাবে মসনবী মৌলানা রুমে লেখা আছে যে আউলিয়া অর্থাৎ হে পুত্র, আউলিয়াউল্লাহ যারা হয়ে থাকে তারা আল্লাহর পুত্রের ন্যায় হয়ে থাকে। আল্লাহর পুত্র এখানে ন্যায়ও বলা হয়নি, বরং বলা হয়েছে যে তারা আল্লাহর পুত্র হয়ে থাকে, পুত্রের ন্যায় হয়ে থাকে বলা হয়নি। অনুরূপভাবে বাইবেলে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন যে মুবারক সেই লোক যে যারা সন্ধি করায়, কেননা তারা খোদার পুত্র আখ্যায়িত হবে। এখন যারা নেক কাজ করে বা যারা বান্দাদের মাঝে মীমাংসা করায়, একে অপরের নিকটবর্তী করে যারা, তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র আখ্যা দিচ্ছেন। এখন এর অর্থ কি? তারা কি সত্যিকার অর্থেই খোদা তাআলার পুত্র হয়ে যায়? মোটেই নয়। এর অর্থ হলো খোদা তাআলা তাদের সাথে এমনভাবে ভালোবাসা রাখেন যেভাবে এক পিতা তার সন্তানের প্রতি ভালোবাসা রাখে। এটি একটি ব্যক্তিগত ভালোবাসার উল্লেখ আল্লাহ তাআলা করছেন। এছাড়া এজিরও স্মরণ রাখা উচিত যে দেখুন, সম্পর্কের মাঝে সম্মানও থাকে। আপনি যদি কাউকে বলেন যে আমি আপনার নিজ ভাইয়ের ন্যায় সম্মান করি, তখন তার কাছে আপনি কি আশা করবেন? যত সেও আপনাকে এটাই বলবে যে ঠিক আছে, আমিও আপনাকে ভাইয়ের মতো ভালোবাসি। আপনি
যদি কোনো বুজুর্গ ব্যক্তিকে বলেন যে আপনি আপনাকে পিতার ন্যায় সম্মান করি, তাহলে তিনিও আপনার প্রতি পুত্রের ন্যায় আপনাকে সম্মান করবে। এই বৈশিষ্ট্য এই সকল মানুষের মাঝে দেখা যায়। আর আল্লাহ তাআলা এটি বলেছেন যে ফাজকুরুনি আযকুরুকুম, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এখন আল্লাহ তাআলার স্মরণ কেমন হয়ে থাকে এটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন অর্থাৎ আল্লাহ তাআলার জিকির এমন ভাবে করো যেভাবে তোমরা তোমাদের পিতৃপুরুষদের স্মরণ করো বা তার চেয়েও অধিক। এখন জানা কথা যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কিন্তু আমার জিকির করা কেমন, যেভাবে তোমরা তোমাদের পিতা বা পিতৃপুরুষদের স্মরণ করো। এখন যেভাবে আমরা আমাদের পিতাকে স্মরণ করি সেভাবে যদি স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কিভাবে স্মরণ করবেন? জানা কথা যে তিনিও আমাদের নিজ পুত্রের ন্যায় ভালোবাসবেন বা স্মরণ করবেন। এখানে হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালাতু ওয়াস সালামও এটিই বলেছেন যে মসিহ মাউঊদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে আনতা মিন্নি বিমানজিলাতি ওয়ালাদি, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে তুমি আমাকে এমন ভাবে স্মরণ করেছো যেভাবে এক সন্তান তার পিতাকে স্মরণ করে, তো আমিও তোমার প্রতি সেভাবে ভালোবাসা রাখবো। এখন এখানে কোরআন শরীফে বলা হয়েছে যে চাচার উল্লেখ করা হয়নি, মামুর উল্লেখ করা হয়নি বা অন্য কোনো সম্পর্কের উল্লেখ করা হয়নি, বরং পিতার উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলার জিকির সেভাবে করতে হবে যেভাবে পিতার স্মরণ করা হয়। কারণ কি? কারণ হলো যখন মানুষ, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন যে তোমার ভাই কয়জন, সে বলবে যে এতজন ভাই। তোমার চাচা কতজন? এতজন। মামু কতজন? এতজন। খালা কতজন? এতজন। তো কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার পিতা কতজন, তখন সে তাৎক্ষণিকভাবে রাগ করে বসবে বা ক্রোধান্বিত হবে, কেননা পিতার সম্পর্কে এমন একটি সম্পর্ক যেখানে কোনো মানুষ শিরক সহ্য করবে না। ভাই একের অধিক হতে পারে, চাচা অধিক হতে পারে, মামা খালা তাদের সংখ্যা অধিক হতে পারে, কিন্তু পিতার ক্ষেত্রে যদি কেউ এই কথা বলে বসে যে একের অধিক তোমার পিতা রয়েছে, তখন প্রত্যেক ব্যক্তির আত্মাভিমান জেগে উঠবে। তো এখানে আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে তাওহীদের খাতিরে, একত্ববাদের খাতিরে যার আত্মাভিমান জাগ্রত হবে আমি তাকে নিজ পুত্রের ন্যায় ভালোবাসবো। তো যদি হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটি বলে থাকেন যে আনতা মিন্নি বিমানজিলাতি ওয়ালাদি, তো এটি তো এই বিষয়ের প্রমাণ যে তুমি আমার তাওহীদের খাতিরে আত্মাভিমান প্রদর্শন করেছো, আর প্রকৃত বাস্তবতাও তাই। আর শুধু হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালামই নন, বরং প্রত্যেক নবী তাওহীদের খাতিরে আত্মাভিমান প্রদর্শন করেন। আর সবচেয়ে বেশি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে বর্ণিত আছে যে এক যুদ্ধের সময় যখন সাময়িকভাবে মুসলমানরা পরাজিত হয়েছিল আর শত্রুরা এটি মনে করেছিল যে আমরা বিজয় লাভ করে নিয়েছি, তারা যুদ্ধক্ষেত্রে নারা উচ্চকিত করছিল। তারা এই ঘোষণা করে যে আমরা মুহাম্মদকে হত্যা করেছি, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপর পালাক্রমে শত্রুরা কতক সাহাবীর নাম নেয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেয়, হযরত ওমরের, হযরত ওসমানের নাম উচ্চারণ করে এবং সাহাবীরা উত্তর দেওয়ার চেষ্টা করে। তখন যে সাহাবীরা তার সাথে ছিলেন, আর বিশেষত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে বাধা দেন এবং নিষেধ করেন যে না, উত্তর দেবে না। কিন্তু অবশেষে যখন শত্রুরা এই নারা দেয় যে ওল হবল, অর্থাৎ হুবল মূর্তির জয় হোক, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন আর চুপ থাকা যাবে না, এখন উত্তর দিতে হবে যে আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহু আলা ওয়া আজাল। এর অর্থ কি? যে নিজের হত্যা করার উল্লেখ যখন করা হয় তখনও তিনি চুপ থাকেন, নিজ সঙ্গীদের বলতে দেননি। যখন নিজ প্রিয় সাহাবীদের মৃত্যুর উল্লেখ করা হয় তখনও তিনি নিশ্চুপ থাকেন এবং তার সঙ্গীদের কথা বলতে দেননি। কিন্তু যখন খোদার তাওহীদের বিপরীতে ওলো হবলের নারা কাফেররা উচ্চকিত করে, তখন তিনি বলেন যে এখন আর চুপ থাকা যাবে না, এখন আত্মাভিমান। সেই সময় তিনি বলেন যে না, এখন আত্মাভিমান প্রদর্শন করতে হবে। এখন তিনি বলেন যে এখন নারা দাও যে আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহু আলা ওয়া আজাল। তো এই ইলহামের মাঝে একই বিষয় বর্ণিত হয়েছে যে খোদা তাআলা যখন কাউকে নিজের পুত্র আখ্যায়িত করেন, তো এর অর্থ হলো তিনি আসলে খোদা তাআলাকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলাও তার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। আর এটি এক পরম ভালোবাসার প্রকাশ হয়ে থাকে, এতে আপত্তির কিছু নেই। অনেক ধন্যবাদ আপনাকে হাফিজুল্লাহ সাহেব। আপনার সমীপে পরবর্তী প্রশ্ন আমি রাখতে চাই যে হযরত আকদাস মসিহ মাউঊদ আলাইহিস সালাম, যেভাবে আমি এর পূর্বে উল্লেখ করেছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আর অনুরূপভাবে কোরআন শরীফ এবং হাদিস এর যে শিক্ষা রয়েছে সে অনুযায়ী তিনি দাবি করেছেন। তো হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালামের ইমাম মাহদী হওয়ার দাবিও রয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা একটি আপত্তির সম্মুখীন হই, তা হলো কোরআন শরীফে ইমাম মাহদীর উল্লেখই করা হয়নি। তো এই বিষয়টি আমি আপনার কাছে জানতে চাই যে এই আপত্তির উত্তর কি। অনেক ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আমরা যখন ইসলামের সমস্ত ফিরকা
আহলে সুন্নত বা শিয়া, যখন আমরা দেখি যে তাদের সবাই ইমাম মাহদির আগমনের অপেক্ষা করছে, আর 1400 বছর ধরে বিভিন্ন বই পুস্তকে ইমাম মাহদির আগমনের উল্লেখ পাওয়া যায়। ইল্লা মাশাআল্লাহ এমন কোন ফিরকা যদি থাকে তাহলে থাকতে পারে, কিন্তু নতুবা পুরো উম্মতে মুসলিমা এক ইমাম মাহদি এবং সেই যুগে আগমনকারী মসির অপেক্ষা করছে। তো প্রশ্ন হলো, কোরআন শরীফে যদি কোথাওই এই কথার উল্লেখ না থাকে তাহলে তারা কার অপেক্ষা করছে? আর দ্বিতীয় কথা হলো, প্রায় সমস্ত ফিরকা এই বিষয়েও একমত যে আগমনকারী প্রতিশ্রুত ব্যক্তি যাকে ইমাম মাহদি বলা হয়েছে, এটি হলো তার বৈশিষ্ট্যগত নাম, এটি তার মূল নাম নয়। তার প্রকৃত নাম অন্য কিছু হবে, যেমনটি শিয়ারা তাকে মোহাম্মদ বা এই ধরনের অন্যান্য নামে স্মরণ করে। তো তার বৈশিষ্ট্যগত নাম এটি, প্রকৃত নাম নয়। যখন আমরা কোরআন শরীফের দিকে তাকাই, তখন কোরআন শরীফে আগমনকারী নবীদের ইমাম এবং হেদায়েত প্রাপ্ত বা হেদায়েত দাতা হিসেবে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা, অর্থাৎ নবী যারা এসেছেন আমরা তাদেরকে ইমাম বানিয়েছি। তো প্রত্যেক নবী ইমাম হয়ে থাকে, শুধু ইমাম মাহদি কোনো পৃথক সত্তা নন। প্রত্যেক ব্যক্তি যিনি খোদা তাআলার পক্ষ থেকে হয়ে থাকেন তিনি হিদায়াত প্রাপ্ত হয়ে থাকেন, তিনি মাহদি হন প্রথমে। খোদা তাআলা তাকে হিদায়াত দান করেন আর তিনি জগতের জন্য ইমাম হয়ে থাকেন, যেমনটি খোদা তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। আর এরপর তিনি হাদি হন বা অন্যদের হেদায়েত দানকারী হন, অন্যদের হেদায়েত দেন। এখন যখন আমরা পবিত্র কোরআন অধ্যয়ন করি তখন আমরা কোনো এক স্থানেও এটি দেখতে পাই না যে আল্লাহ তাআলা বলেছেন যে এখন সব ধরনের আগমনকারী মাউদ বা প্রতিষ্ঠিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কেউ আসতে পারবে না, এই দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বরং এর বিপরীতে আমরা শিক্ষা পবিত্র কোরআনে দেখতে পাই, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ জাল্লা কাবলাহুম আকসারুল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন। অর্থাৎ যখনই অধিকাংশ মানুষ এই পৃথিবীতে পথভ্রষ্ট হয়ে যায়, এটি আমাদের বিশ্বাস যে তখন, বা এটি আমাদের রীতি যে তখন সেই পথভ্রষ্টতাকে দূর করার জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমরা প্রত্যাদিষ্ট ব্যক্তিদের প্রেরণ করি। এটি খোদা তাআলার সুন্নত বা রীতি। কোরআন শরীফে এর উল্লেখ রয়েছে যে যখনই পথভ্রষ্টতা ছড়িয়ে পড়বে তখন খোদা তাআলা তা দূর করার জন্য নিজের প্রত্যাদিষ্ট ব্যক্তিকে প্রেরণ করতে থাকবেন। এটি পূর্বের ও সুন্নত ছিল, আর এই সুন্নত আল্লাহ তাআলার এখনো জারি আছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, অর্থাৎ খোদা তাআলার এটি একটি আইন যে যখন মানুষের হেদায়েতের জন্য আবশ্যক হবে বা প্রয়োজন দেখা দিবে তখন তিনি ফেরেশতাদেরও নির্বাচিত করবেন এবং মানুষকে নির্বাচিত করবেন। তো এটি কোরআন শরীফে বলা হয়েছে যে যখন আমরা কোরআন শরীফের শিক্ষা দেখি তখন আমরা এতে সর্বদা এই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয় যে খোদা তাআলা যখনই এই পৃথিবীতে প্রয়োজন দেখা দিবে তখন তিনি কাউকে না কাউকে প্রেরণ করবেন। আর এই যে প্রয়োজন এটি উম্মতে মুসলিমার মাঝে রয়েছে, কেননা প্রত্যেক উম্মতে মুসলিমার ফিরকা একজন ইমাম মাহদি বা একজন পথ প্রদর্শকের অপেক্ষা করছে। আর খোদা তাআলা বলছেন যে যখন পথভ্রষ্টতা দেখা দেয় তখন খোদা তাআলা একজন প্রত্যাদিষ্ট ব্যক্তিকে প্রেরণ করেন। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা জুমুআয় এই পথভ্রষ্টতাকে দূর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমনের উল্লেখ করেছে, যে সেই যে আগমনকারী ব্যক্তি হবেন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমন হবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই আয়াতের অবতরণ হয় তখন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, সেই আয়াত যখন অবতীর্ণ হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে এর উল্লেখ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে বলেছেন যে যখন ঈমান সুরায়া নক্ষত্রে চলে যাবে তখন তিনি বলেছেন লা নালাহু রিজালুন আও রাজুলুম মিন হাউলায়ে, অর্থাৎ তিনি বলেছেন যে আমার আধ্যাত্মিক বয়াতের অন্তর্ভুক্ত লোকদের বংশ থেকে এক বা একাধিক ব্যক্তি তা পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনবেন। অর্থাৎ আমার এই আধ্যাত্মিক বয়াত, অর্থাৎ সালমান ফার্সির কাঁধে হাত রেখে তিনি এই কথা বলেছিলেন যে এই সালমান ফার্সির বংশের এক বা একাধিক লোক সেই ইমানকে পুনরায় ধরাপৃষ্ঠে ফিরিয়ে আনবেন। তো কোরআন শরীফে বারবার আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এমন এক যুগ আসবে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমনের অপেক্ষা করা হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দ্বিতীয়বার আসবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু তিনি এটিও বলেছেন যে তার আগমন যেন আমারই আগমন। তো এই দিক থেকে আমরা দেখি যে ইমাম মাহদি হোক বা মসিহে মাউদ হোক, যেই আসবেন আমরা তাকে ইমাম মাহদিও বলতে পারি।
আর কোরআন শরীফে বারবার এর উল্লেখ রয়েছে যে যখনই এ ধরনের প্রয়োজন দেখা দিবে, এমন পরিস্থিতি সৃষ্টি হবে, খোদা তাআলা তার প্রত্যাদিষ্ট ব্যক্তিদের প্রেরণ করবে। আর কমপক্ষে সূরা জুমুয়ার আয়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসিহ এই পৃথিবীতে আসবেন, তিনি ইমাম হবেন এবং মাহদিও হবেন। আর একই সাথে আপনি যেভাবে বললেন যে অন্যান্য ফিরকাও এই বিষয়ের প্রতি ঈমান রাখে, তো এটি এমনই কথা হলো যেন তারই অপেক্ষা করা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আমাদের একজন কলার আছেন আরিফুজ্জামান সাহেব, বাংলাদেশ থেকে, তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি, আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমরা কোনো কারণে তার কথা শুনতে পাচ্ছি না, আমরা পরবর্তীতে তার সাথে কথা বলবো। শমশাদ সাহেবের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে মসিহ মাউদ আল ইসলামের উপর একটি আপত্তি করা হয় যে তার আর সেটি হলো একটি ইলহাম সম্পর্কে। তারা বলে যে খোদা তাআলা পবিত্র কোরআনে এটি বলেছেন যে রসুলকে যদি কোনো জাতির প্রতি প্রেরণ করা হয় তখন তার ভাষা, সেই জাতির ভাষাতেই তার উপর ইলহাম হয়ে থাকে। অথচ হযরত মির্জা সাহেব সম্পর্কে তারা আপত্তি করছে যে তার উপর ভিন্ন ভাষায় ইলহাম হয়েছে। একটি লেখা রয়েছে, হযরত মুসলিম আল ইসলাম এক স্থানে বলেছেন যে এটি একেবারেই অগ্রহণযোগ্য কথা যে মানুষের মাতৃভাষা ভিন্ন হবে আর তার উপরে ইলহাম অন্য কোনো ভাষায় হবে, যেটি সে বুঝতেও পারে না, কেননা এটি এক প্রকার কষ্ট দেওয়ার নামান্তর। তো এর উত্তর কি হবে যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভাষা ভিন্ন এবং তার প্রতি ভিন্ন ভাষাতেও ইলহাম হয়েছে। দেখুন, মূল কথা হলো নবীর প্রতি যে কোনো ভাষা ইলহাম হতে পারে। যতদূর এদের আপত্তির সম্পর্ক রয়েছে, তো এর উত্তর হলো একটি আয়াতের প্রতি তারা ইঙ্গিত করে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন যে মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানে কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, অর্থাৎ আমরা কোনো রসুল প্রেরণ করিনি কিন্তু সেই জাতির ভাষাতেই যেন তিনি তাদের কাছে এই বার্তা পূর্ণরূপে প্রচার করতে পারেন। এখন এই আয়াতের ভিত্তিতে যখন তারা এই আপত্তি করে যে মির্জা সাহেবের প্রতি ভিন্ন ভাষায় কেন ইলহাম হয়েছে, আর অপরদিকে তারা এটি বলে যে এখানে সবিরোধ রয়েছে যে একদিকে তার প্রতি ভিন্ন ভাষায় বা ভিন ভাষায় ইলহাম হয়েছে আর অপরদিকে তিনি বলছেন যে এমন দায়িত্ব তার প্রতি দেয়া হয়েছে যার যা ধারণ করার বা পালন করার ক্ষমতা তার নেই বা সেই ভাষায় তিনি বুঝতে পারবেন না। তো এটি আসলে তারা প্রতারণা করার জন্য একত্রিত করে। যতদূর এই আয়াতের সম্পর্ক রয়েছে যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমরা এমন কোন রাসূল বা নবী প্রেরণ করিনি ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, এখানে নবীর ভাষার উল্লেখ করা হয়েছে যে নবী যেই ভাষা বলেন তিনি তার জাতির ভাষাই বলেন। এখানে এই কথা বলা হয়নি যে আল্লাহ তাআলাও সেই ভাষাতেই ইলহাম করবেন। আল্লাহর উল্লেখ তো এখানে করা হয়নি যে খোদা তাআলা নিজ নবীর প্রতি সেই ভাষাতেই কথা বলেন যা তার জাতির ভাষা হয়ে থাকে, এই কথা এই আয়াতে বলা হয়নি। এটা হলো প্রথম কথা। এই আয়াতে যে কথা বলা হয়েছে তা হলো নবী সেই ভাষাই বলেন যা সেই জাতির ভাষা হয়ে থাকে, অর্থাৎ ভিন্ন কোনো ভাষা বলেন না যা সেই জাতি বুঝতে পারে না। লিয়ুবায়্যিনা লাহুম, এর কারণ কি, অর্থাৎ সেই জাতির বা তার জাতির যে ভাষা হয়ে থাকে সেই জাতির ভাষাতে তাদের প্রতি নবীর আগমন হয়ে থাকে। আর অন্য ব্যাখ্যাকারীরাও এর এই অর্থই গ্রহণ করেছেন। রুহুল মানি, মাদারিকুত তানজিল ইত্যাদি গ্রন্থেও এটি বলা হয়েছে যে এর অর্থ হলো নবী নিজ জাতির ভাষাতেই কথা বলেন। কিন্তু এটি বাস্তবে দেখা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের নবীদের উল্লেখ এখানে করা হয়েছে যে পূর্বে যত নবী রাসূল অতিবাহিত হয়েছেন তাদের সবাইকে তাদের নিজেদের জাতির প্রতি প্রেরণ করা হয়েছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে পৃথক করতে হবে কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য প্রেরিত হয়েছেন। আর অনুরূপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যিনি মুসিলে মুহাম্মদও বটে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই তিনি প্রচার করবেন সারা পৃথিবীতে, আর এখনো আর তিনিও সারা পৃথিবীর জন্য প্রেরিত হয়েছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা পৃথিবীর ভাষা বলতেন না, তাই এই কথা বলা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও এই আয়াত আরোপিত হয় এটি সঠিক হবে না। আর দ্বিতীয় কথা এটিও দেখুন যে আল্লাহ তাআলার কথা বলার ক্ষেত্রে কোনো বাধা নেই যে তিনি কোনো ভাষায় কথা বলতে পারবেন, অন্য ভাষায় বলতে পারবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামের উল্লেখ পবিত্র কোরআনে রয়েছে যে তিনি বলছেন যে ইয়া আইয়ুহান নাসু, এখন জানা কথা
খোদা তাআলা ইলহামের মাধ্যমে সেই ভাষা শিখেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির কাছ থেকেও শিখেননি। যদি পাখির ভাষা এলাম হয় তাহলে মানুষের ভাষা এলাম কেন হতে পারে না? হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি ইংরেজিতেও এলাম হয়েছে। কেন হয়েছে? এটি এই কথা খণ্ডন করার জন্য যে কেউ কেউ বলে যে এলহাম মানুষের মনের ধারণা, কল্পনাপ্রসূত বিষয়। হৃদয়ে যে ধারণা জন্মে সেটি মানুষ নিজের মুখে ফুটিয়ে বলে দেয় যে এটি আমার এলহাম। এটিকে ভুল প্রমাণ করার জন্য, ভ্রান্ত প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা তার প্রতি ইংরেজি ভাষা এবং অন্যান্য ভাষায়ও এলহাম করেছেন, যে ভাষা তিনি জানতেন না। ইংরেজিতে এলহাম হয়েছে, তিনি ইংরেজি জানতেন না। কাউকে জিজ্ঞেস করেন যে এর অর্থ কী, এর থেকে এটি প্রমাণ হয় বা সাব্যস্ত হয় সেসব বাক্যেও এলহাম হয় যেগুলো সে জানেও না বা সেই নবী জানেনও না। তাহলে সেই ভাষা কোত্থেকে আসলো, সেই বাক্য কোত্থেকে এলো? এটি আল্লাহ জানিয়েছেন। এটি খোদা তাআলার অস্তিত্বের এক বড় প্রমাণ যা আল্লাহ তাআলা দিয়েছেন। আর দ্বিতীয় যে বিষয় যেখানে হুজুর বলেছেন, এটি একটি নিরর্থক কথা যে নবীর ভাষা ভিন্ন এবং তাকে অন্য কোনো ভাষা এলহাম করা হচ্ছে। দেখুন, এটি পুরো কথা তারা বলছে না। এটি মূলত আর্য সমাজীদের আপত্তির উত্তরে হুজুর বলছেন এবং তাদের কথার ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন ভাষায় এলহাম করে থাকেন। এর অর্থ এই নয় যে অন্য ভাষায় আল্লাহ এলহাম করতে পারেন না, এমন নয়। অর্থ হচ্ছে আল্লাহ অন্যান্য ভাষায়ও এলহাম করেন। এটি আর্য সমাজীদের আপত্তির খণ্ডন করা হয়েছে। আর্য সমাজীরা বলতো যে খোদা তাআলার ইলহাম এমন হওয়া উচিত যা কেউ বুঝতেই পারবে না। যেহেতু পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষা বলে থাকে, এক ভাষায় যদি এলহাম হয় তাহলে সেই ভাষার অনুসারীরা বা সেই ভাষাভাষী লোকেরা তো সেই এলহাম বুঝবে, কিন্তু অন্যান্য যে লোকেরা আছে যারা ভিন্ন ভাষা বলে তারা তো এটি বুঝতে পারবে না। এটি তো বেইনসাফি। তাই খোদার উচিত সুবিচার করা, ইনসাফ করা। আর এলহাম এমন ভাষায় করা উচিত যাতে কেউই, যে ভাষা কেউই জানে না, যাতে সবাই সমান হয়। হুজুর বলছেন যে এইটা ঠিক নয়। যদি সেই ভাষা সে নাই জানে, সে যদি বুঝতে না পারে বা অন্যকে বোঝাতে না পারে, তাহলে সেই এলহামের লাভ কি, যেটা সে বুঝতেই পারছে না। এই বিষয়টি হুজুর মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন। যদি কোনো একটি ভাষা, কোনো জাতির ভাষা, সেই ভাষায় যদি এলহাম হয়, অন্য জাতির ভাষায় যদি খোদা এলহাম করেন, তাহলে সেই ভাষায় ওই মানুষকে দিয়ে বা সেই ভাষা যে জানে তাকে দিয়ে অনুবাদ করানো যেতে পারে। তাহলে অন্য মানুষের ভাষায় এলহাম হতে পারে, অন্যকে দিয়ে তা অনুবাদ করা যেতে পারে। তাকে মালাই উতাক নেই। মালাই উতাক অর্থে কেউই বুঝতে পারবে না, কেউকে দিয়ে অনুবাদও করা যেতে পারবে না। তাহলে এমন এলহামের কী লাভ? এটি হুজুর বলেছেন। হুজুর বারবার কথা বলছেন যেহেতু এই যুগে খোদা তাআলার সংকল্প এটি সকল মানুষকে এক জামাতভুক্ত করবেন, এক উম্মতভুক্ত করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে অন্য ভাষায় এলহাম করেছেন যাতে অন্য লোকেরাও বুঝতে পারে যে খোদা তাদেরও খোদা, প্রত্যেক ভাষায় আল্লাহ কথা বলতে পারেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আদেশ ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের জন্য, কেননা তার জাতি পুরো বিশ্ব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী পুরো বিশ্ব, এবং তার অনুসারী হিসেবে আগমনকারী ইমাম মাহাদির উম্মতও পুরো বিশ্ব। আল্লাহ তাআলা যে ভাষায় চাইবেন এলহাম করতে পারেন। আর পৃথিবীতে সেই এলহামের ভাষা অনুধাবন করার বোঝার মানুষ উপস্থিত থাকে। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। আর যেমনটি আপনি উল্লেখ করলেন, হযরত মসিহ মাউদ ইসলাম এই সম্পর্কে অন্য কোনো কথা বলছিলেন। তারা দুটো ভিন্ন বিষয়কে এক জায়গায় একত্রিত করে আপত্তির পরে আপত্তি তারা করছে। জাযাকুমুল্লাহ। শামশাদ সাহেব, আরিফুজ্জামান সাহেব আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জনাব আরিফুজ্জামান সাহেব, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, জামাতে আহমদের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি আপত্তি। জি, তিনি প্রথমে মাহদি, এরপরে মসিহ, এরপরে উম্মতি নবী হওয়ার দাবি করেছেন, কিন্তু হাদিসে মাহাদির সম্পর্কে বলেছেন তিনি ইমাম হবেন। দয়া করে এই বিষয়ে আলোকপাত করুন। জাযাকাল্লাহ। হাফিজুল্লাহ সাহেব, ইমাম সম্পর্কে আপনি প্রথমে আলোচনা করেছেন প্রথম প্রশ্নের উত্তরে। এই যে প্রশ্ন করা হয়েছে আরিফুজ্জামান সাহেবের প্রশ্ন, এর সাথে যদি আমরা এটিকে যুক্ত করে দেই, প্রথমে তিনি মসিহ হওয়ার দাবি করেছেন, এরপর নবী হওয়ার দাবি করেছেন এবং ইমাম মাহদি হয়ে গেলেন, তাহলে হযরত মসিহ মাউদ ইসলাম একই ব্যক্তি এতগুলো দাবি একসঙ্গে কি করে করলেন? দেখুন, প্রথমে আমি যে নিবেদন করেছি, ইমাম মাহদি এটি কোনো পৃথক ব্যক্তি নন যেভাবে আহমদিরা মনে করে। এটি একটি গুণবাচক নাম যা প্রতিষ্ঠিত মহাপুরুষকে দেয়া হয়েছে।
আর আমরা শুধুমাত্র নিজের পক্ষ থেকে মন গড়া কথা বলছি না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন আমরা সেই কথাই এখানে উপস্থাপন করছি। যেমনটি আমি নিবেদন করেছি, ইমাম মাহদি, সকল ফিরকা এটি বিশ্বাস করে ইমাম মাহদি এই নামের হবেন না, বরং ইমাম মাহদি হচ্ছে তার প্রতিষ্ঠিত গুণবাচক নাম যা প্রতিষ্ঠিত মহাপুরুষকে দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস এ সম্পর্কে সুস্পষ্টভাবে আলোকপাত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিস বলেছেন, ফা বাইনামা হুম, দীর্ঘ হাদিস, আমি সংক্ষেপ করে বলছি, যখন মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুতি করবেন, ইউসাফুনা সুফুফা, তখন তারা তাদের কাতারবদ্ধ হবে। ইদা উকিমাতাস সালাতু, ইজ উকিমাতুস সালাতু, তখন নামাজের সময় হবে। ফাই আনজালু ঈসা ইবনে মারিয়ামা ফা আম্মাহুম, ঈসা ইবনে মারিয়াম নাজেল হবেন এবং তিনি ইমামতি করাবেন। এখন এখানে তারা বলে যে হযরত ঈসা ইমাম মাহদির পেছনে নামাজ পড়বেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন সেই ঈসা যিনি নাজেল হবেন তিনি তাদের নামাজ পড়াবেন। এখন এই হাদিসটি ইমাম সৈয়দী তার কিতাবুল হাবিতে এবং আরেকজন ইমাম তার হাদিসে গ্রন্থে করেছেন, কালা ইয়ানজুরু ঈসা ইবনে মারিয়ামা ফাল ইয়া উম্মুহুম, তিনি তাদের ইমামতি করাবেন। সুস্পষ্ট এই হাদিস সম্পর্কে তারা বলে দিয়েছেন। একইভাবে অন্য সহিহ মুসলিমে আরেকটি হাদিস আমরা দেখতে পাই, কাইফা আনতুম ইজা নাজালা ইবনু মারিয়ামা ফিকুম ফা আম্মাকুম মিনকুম, এর অর্থ সেটি। এই যে আম্মাকুম মিনকুম এর ব্যাখ্যা বিভিন্ন বুজুর্গ করেছেন, তা আমি আপনার সামনে উপস্থাপন করতে চাই, যা তাদের ব্যাখ্যা এই হাদিসের। কালাল ওয়ালিদ বিন মুসলিম ফাকুলতু লি ইবনি আবি যায়েব, আমি আবু যায়েবকে বললাম ইন্নাল আউজাই, আউজাইর এই যে রিওয়ায়াত, কালা অর্থাৎ আপনি কি জানেন মা আম্মাকুম মিনকুমের অর্থ কি? তখন ওয়ালিদ বিন মুসলিম বলেন, তুখবিরনি, আপনি বলুন, আমি তো এই সম্পর্কে জানি না। অর্থাৎ সেই ঈসা ইবনে মারিয়াম, ইজা নাজালা ইবনে মারিয়ামা, তিনি যে নাজেল হবেন তিনি কাদের ইমামতি করবেন, কাদের পথ নির্দেশনা দিবেন? আল্লাহ তাআলার গ্রন্থের অর্থাৎ পবিত্র কোরআনের আলোকে পথ নির্দেশনা দিবেন এবং এর মাধ্যমে তোমাদের ইমামতি করাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতের সুন্নতের ইমামতি করাবেন। এই যে হাদিস এবং হাদিসের ব্যাখ্যা কে করছেন? তাদেরই লোক, তা বলছে সেই মসিহ ইমাম হবেন। এরপরে দেখুন আরেকটি রেওয়ায়ত পাওয়া যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমাম আহমদ এবং তিবরানিতে এর উল্লেখ পাওয়া যায়। ইউশাকু মান আশা মিনকুম আন ইয়ালকা ঈসা ইবনে মারইয়ামা ইমামান মাহদিয়ান ওয়া হাকামান আদলান, এই আগে লম্বি দীর্ঘ হাদিস এটি, অর্থাৎ অচিরেই তোমাদের মধ্যে যে জীবিত থাকবে সে ঈসা ইবনে মারইয়ামকে দেখতে পাবে, ইমামাম মাহদিয়ান ওয়া হাকামান আদলান। স্পষ্টভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেই প্রতিষ্ঠিত মহাপুরুষ ইমাম মাহদি হওয়া অবস্থায় আসবেন, ইমাম মাহদি হিসেবে আসবেন। এছাড়া ইমাম সৈয়দী আরেক হাদিস উদ্ধৃত করেছেন আব্দুল্লাহ বিন মুগাফফালের বরাতে, তো ইতনি এত হাদিস যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিষ্ঠিত মহাপুরুষকে ইমাম মাহদি বলেছেন, সেই মসিহকে ইমাম মাহদি বলেছেন। এরপর ইবনে মাজায় আরেকটি রিওয়ায়াত রয়েছে এবং এটি অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস, যার অবশেষ আছে ওয়ালাল মাহদিউ ইল্লা ঈসা ইবনে মারইয়ামা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর একটি রিওয়ায়াত রয়েছে, ঈসা ছাড়া আর কোনো মাহদি নেই। এই সম্পর্কে কোনো বুজুর্গ সেই মাহদির কি অর্থ করেছেন। এই হাদিস ইমাম হাকিম মুস্তাদরেকে, একইভাবে ইবনে আবি শিবা তার গ্রন্থ মুসান্নাফে এটি লিপিবদ্ধ করেছেন। এছাড়া ইবনে আব্দুল বার জামিউল ইলমে, আবু উমার তিনি তার সুনানে বর্ণনা করেছেন এবং বিখ্যাত শিয়া মুফাসসির আল্লামা তিবরিসি তিনি মাজমুল বয়ানেও এটি বর্ণনা করেছেন এই হাদিসটি। ইবনে আবি শিবা তার মুসান্নাফে এই হাদিসটিকে লিপিবদ্ধ করে লিখেছেন। একইভাবে কিতাবুল ফিতন নাইম বিন হাম্মাদের গ্রন্থ, তাতেও একইভাবে হযরত হাসান দ্বারা রিওয়ায়াত বর্ণিত হয়েছে।
একইভাবে আল্লামা ইবনে তাইমিয়া বিগত যে বুজুর্গান ছিলেন তাদের মধ্যে থেকে একজনের উল্লেখ করেছেন যে সেই হাদিস লাল মাহদিউ ইল্লা ঈসা এটি ईसा अलैहिस्सलाम को ही मेहदी समझते थे अलग मेहदी के वजूद का वो इनकार करते थे পৃথক মাহদির কথা অস্বীকার করতে ইবনে খালদুন ও কিছু আলেমের কথা উল্লেখ করেছেন। অনেক এমন রওয়ায়াত রয়েছে যা এই হাদিসের সেই ব্যাখ্যাই তারা করেছেন যা জামাতে আহমদিয়া করে থাকে, অর্থাৎ ইমাম মাহদি পৃথক কোনো ব্যক্তিত্ব নয়। ঈসা ইবনে মারিয়াম যিনি নাজেল হবেন, যিনি এই উম্মতের পথ নির্দেশনার জন্য উম্মতের মধ্য থেকে আসবেন, তাকে আল্লাহ তাআলা ইমাম মাহদি আখ্যায়িত করেছেন। মহানবী তাকে ইমাম মাহদি আখ্যায়িত করেছেন। তো প্রত্যেক নবী যিনি আসেন তাকে কোরআন মাহদি আখ্যা দিয়েছে। তো হযরত মসিহ ইসলাম যেখানে মসিহে মদ হওয়ার দাবি করেছেন, তাও মহানবীর নির্দেশে। যাক ইমাম মাহদি ও একটি গুণবাচক নাম, আগমনকারী প্রতিশ্রুত ব্যক্তিকে মহানবী সেই নামে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী প্রতিশ্রুত মহাপুরুষকে জিলে নবীকে যে উপাধি দিয়েছেন, মসিহ ইসলাম সেই দিক থেকে নিজেকে উম্মতি নবী আখ্যায়িত করেছেন। এই উপাধিগুলো মহানবী নিজেই দিয়েছেন। মহানবীর দেয়া উপাধি মানতে অসুবিধা কি? অর্থাৎ মহানবী যে বিভিন্ন নাম দিয়েছেন উম্মতি নবীর, তার অর্থ হলো 3-4টি নাম ব্যবহার হয়েছে একই ব্যক্তির জন্য। গুণবাচক নাম হলো মাহদি আর মসিহে মওদ, এবং তিনি নবীও। অনেক ধন্যবাদ এই ব্যাখ্যার। এক ব্যক্তি এই লাইনে আছেন, খালেদা রানা। আসসালামু আলাইকুম। হুজুরকে আসসালামু আলাইকুম, টিমকেও আসসালামু আলাইকুম। আল্লাহ অনেক উন্নতি দান করুন। প্রশ্ন হলো, হযরত মরিয়ম সম্পর্কে বলা হয় যে তিনি ইমরানের বোন। মুসার ভাই ছিলেন হারুন, উনি কি হারুনের মেয়ে? হারুন মুসার ভাই ছিলেন। প্রশ্ন স্পষ্ট নয় আমার কাছে। শামশাদ সাহেব, প্রশ্ন হলো হযরত মরিয়মের যে উল্লেখ দেখা যায় কোরআন শরীফে, তিনি কি ঈসা আলাইহিস সালামের মা? আর হারুনের কথাও ওই ক্ষেত্রে হারুনের সাথে সম্পর্ক দেখা যায়। কোরআন শরীফে যে মরিয়মের কথা উল্লেখিত আছে তিনি ঈসা আলাইহিস সালামের মায়ের মা। এক জায়গায় ইহুদিদের পক্ষ থেকে তাকে উখতা হারুন বলা হয়েছে, হে হারুনের বোন। হযরত হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন উভয়ই হযরত ঈসার প্রায় 1300 বছর পূর্বে প্রেরিত হয়েছেন। কোন কোন খ্রিস্টান এটি নিয়ে তর্ক করে, আপত্তিও করে কোরআনের বিরুদ্ধে, যে কোরআন তো ভুল ইতিহাস উল্লেখ করেছে। নাউজুবিল্লাহ। উক্তা হারুন বলেছে, হারুনের বোন আখ্যায়িত করেছে কোরআন মরিয়মকে, অথচ হারুন মুসার ভাই 1300 বছর পূর্বে ছিলেন। বোন কিভাবে হলো? মুসা ইসলামের উত্তর দিয়েছেন কোরআন। মুসলমান বলেন যে কোরআন কখনো বলেনি যে 1300 বছর পূর্বের যে হারুন ছিল হারুনের বোন ছিলেন তিনি, একথা কোরআন বলেনি। দ্বিতীয়ত হযরত মুসা এবং হারুনের এক বোনের নাম মরিয়ম, বাইবেলে এটি উল্লেখিত আছে। ইহুদিরা এটি নেতিবাচক অর্থে নিয়ে থাকে। হযরত মরিয়ম সম্পর্কে ইহুদিরা আপত্তি করেছে যে উক্তা হারুন। এখানে একটা প্রবাদ হিসেবে ব্যবহৃত, একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেভাবে গুণবাদ দানশীল ব্যক্তিকে হাতেম বলা হয়, সাহসী ব্যক্তিকে বাঘ বলা হয়, তো এখানে সেই দৃষ্টিকোণ থেকে এই শব্দ ব্যবহার হয়েছে। তাকে অসম্মান করার জন্য, তার অবমাননার জন্য ইহুদিরা হারুনের বোন বলেছে তাকে। এটি রক্ত সম্পর্কের বোন নয়, বরং
যেভাবে নেককে ফেরেশতা বলা হয় আর পাপীকে শয়তানি বলা হয়, তো এটি আসলে সেই অর্থে তুলনা হয়েছে। এটি নতুবা এখানে রক্ত সম্পর্কের বোন বোঝানো হয়নি। শামশাদ সাহেব, পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব। के हवाले से है कि हज़रत मसीह मौद अलैहिस्सलाम मसीह मसीह हैं। মসিহ মাউদ আলাইহিস সালাম মসিলে মসি হওয়ার দাবি করেছেন। এদিক থেকে আপত্তি করা হয় ঈসা আলাইহিস সালামের যদি মসিল হন, ঈসা তো মৃতকেও জীবিত করেছেন। মসিহ ইসলাম জামাতে আমাদের প্রতিষ্ঠাতা কোন মৃতকে জীবিত করেছেন এই সম্পর্কে স্মরণ রাখতে হবে। একটি ভ্রান্ত ধারণা মানুষের হৃদয়ে দানা বেঁধেছে যে ঈসা আলাইহিস সালাম মৃতদের যে সমস্ত মৃত জীবিত করতেন দৈহিক অর্থেই সেটি করেছেন, এমন নয়। যারা মারা যেত তাদেরকে কখনো দৈহিক অর্থে জীবিত করেননি তিনি। ধারণা ভ্রান্ত, এমন বিষয় এমন নয়। এটি কোরআনী শিক্ষার পরিপন্থী। কোরআনের এমন কোনো আয়াতের ব্যাখ্যা করা যা অন্য আয়াতের পরিপন্থী সেটি ঠিক নয়। এমন অনুবাদ এবং তাফসীর উভয়টি ভুল। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, যাদের আমরা ধ্বংস করি তাদের জন্য ফিরে আসা নিষিদ্ধ, এটি হতেই পারে না। হযরত ঈসা যদি এমন মৃতদের জীবিত করতেন তাহলে এটি কোরআনের আয়াতের পরিপন্থী বিরুদ্ধে দাঁড়ায়, তাই এমন কথা আমরা মানতেই পারি না। এটি সত্য পরিপন্থী। একইভাবে অন্যত্র আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্না আল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা, আল্লাহ তাআলা চিরসত্য সত্তা আর তিনিই মৃতদের জীবিত করেন। আল্লাহই মৃতদের জীবিত করেন। হযরত ঈসা যদি জীবিত করতেন তাহলে ঈসার কথাও আসা উচিত ছিল, যা আল্লাহ তাআলা জীবিত করেন, ঈসাও জীবিত করতেন। ওয়াল মাউতা ইয়াবাসুহুমুল্লাহ, যারা মৃত, যারা মুর্দা, তাদেরকে আল্লাহ আবার জীবিত করবেন, আল্লাহ প্রেরণ করবেন, আল্লাহ উত্থিত করবেন, অন্য কেউ নয়। ঈসা আলাইহিস সালাম যদি ঈসা আলাইহিস সালাম তাই এমন কোনো মৃতকে জীবিত করতেন না। তিনি কাদের জীবিত করতেন? যাদেরকে আল্লাহ মৃত আখ্যা দিচ্ছেন তারা এমন মুর্দা যারা আসলে জীবিত হয়, অর্থাৎ আধ্যাত্মিকভাবে জীবিত হয়। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতদের শোনাতে পারবে না। আলা তুসমিউ সুম্মা দুআ ইজা ওয়ালা মুদবিরিন, বধিরদেরকেও কথা শোনাতে পারবে না যদি তারা পিঠ প্রদর্শন করে। অর্থাৎ যারা পিঠ প্রদর্শন করে তাদেরকে আল্লাহ তাআলা বধির আখ্যা দিচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা মৃত আখ্যা দিচ্ছেন। আবার বলছেন ওমা আনতা বেহাদিল উমিয়ে, তুমি অন্ধদেরও হেদায়েত দিতে পারবে না। আনদালালাতিহিম, কোন অর্থে তারা অন্ধ, অর্থাৎ ভ্রষ্ট, তার দিক থেকে তারা অন্ধ, পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট তারাই অন্ধ, তাদেরকে তুমি পথ প্রদর্শন করতে পারবে না। ইনতুসমিউ ইল্লা মাইয়ু মিনু বিআয়াতিল্লাহ, তুমি শুধু তাকে শোনাতে পারো যে আমাদের আয়াতে ঈমান আনে ফাহুম মুসলিমুন, এবং তারা মুসলমান হয়ে যায়। এর অর্থ হলো যারা আয়াতে ঈমান আনে আল্লাহ তাদের জীবিত আখ্যায়িত করছেন, যারা আয়াতে ঈমান আনে না আল্লাহ মুদবিরিন, পিঠ প্রদর্শন করে, আল্লাহ তাদেরকে মৃত আখ্যায়িত করছেন, অন্ধ আখ্যায়িত করছেন, তাদেরকে বধির আখ্যা দিচ্ছেন। তো এরাই অন্ধ, বধির এবং মৃত যাদেরকে নবীরা জীবিত করেন। তো হযরত ঈসার তেমন কোনো বিশেষত্ব নেই এই কাজে, সব নবীরাই মৃতদের জীবিত করতেন। দু ধরনের জীবন হয়ে থাকে, দৈহিক জীবন, একটি হলো আধ্যাত্মিক জীবন। আল্লাহ তাআলার দরবারে দৈহিক জীবনের কোনো অর্থ নেই। আল্লাহ যে জীবন চান সেটি হলো আধ্যাত্মিক জীবন। যদি কারো ভেতর দৈহিকভাবে জীবন থেকে থাকে কিন্তু যদি আধ্যাত্মিকতা না থাকে তার ভিতর, আল্লাহ তাকে মানুষও মনে করেন না, বরং আল্লাহ তাদেরকে বন্য প্রাণী আখ্যায়িত করেন। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াসমাউনা লাহুম কুলুবুন লা ইয়াবসুরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা এমন মানুষ যাদের হৃদয় আছে কিন্তু চিন্তা করে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না। উলাইকা কাল আনআমি, এরা চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আদাল, বরং তাদের চেয়েও নিকৃষ্ট, পথভ্রষ্ট। যদি আধ্যাত্মিকতা সৃষ্টি হয়
তাহলে তার অর্থ হলো সে আল্লাহ দিকে ফিরে এসেছে, আল্লাহ কালাম শুনেছে, এরপর আমল করেছে, ইমান এনেছে, এমন এর ফলে বধিররা শোনা আরম্ভ করেছে, অন্ধরা দেখা আরম্ভ করেছে, মৃতরা জীবিত। এই জীবন প্রত্যেক নবী দিয়ে থাকেন। আর হজরত ঈসা আলাইহিস সালামও এই জীবনেই দান করতেন। ইফসিওতে লেখা আছে বাইবেলে, তিনি তোমাদের জীবিত করেছেন যখন তোমরা তোমাদের পাপের কারণে মৃত ছিলে, পাপের কারণে, দোষের কারণে মৃত। এফসিওতে আবার লেখা আছে যে পাপের কারণে আমরা যখন মৃত ছিলাম, মসির মাধ্যমে আমাদের জীবিত করেছেন, আল্লাহ মসির মাধ্যমে আমাদের জীবিত করেছেন। পাপের কারণে মৃত থাকার কারণে তাদেরকে মসি জীবিত করেছেন। মতিতে আছে, ম্যাথিওতে আছে, ঈসা আলাইহিস সালামের এক হাওয়ারি তার কাছে আসে, বলে আমাকে অনুমতি দেন, আমার পিতা মারা গেছেন, তার দাফন কাফনে অংশ নিতে চাই। হযরত ঈসা বলেন, মৃতদেরকে, মরাদেরকে তাদের মৃত লাশকে দাফন করতে দাও, তুমি আমার কাছেই থাকো। যে মারা গেছে তাকে মৃত আখ্যায়িত করছেন, কিন্তু যাকে দাফন করতে যাচ্ছে তাকেও ঈসা আলাইহিস সালাম মৃত আখ্যায়িত করছেন। ঈসা আলাইহিস সালাম যদি সেসব মৃতকে জীবিত করতেন, তারা আশ্বস্ত করা উচিত ছিল যে আচ্ছা তোমার পিতা মারা গেছেন, অসুবিধা নেই, আমি এখনই জীবিত করব তাকে। কিন্তু এই কথা বলেননি। ঈসা আলাইহিস সালাম বলছেন, মৃতদেরকে তাদের মৃতদের দাফন করতে দাও, তুমি আমার কাছেই থাকো। এর অর্থ হলো যারা দাফন করছে তারাও মৃত। কেন? কারণ তাদের মাঝেও আধ্যাত্মিকতা নেই। আধ্যাত্মিকতা সৃষ্টি হলেই নবীর মাধ্যমে সেটি সৃষ্টি হয়, আর নবীর মাধ্যমেই এমন মৃতদেরকে জীবিত করা হয়। আর সবচেয়ে বেশি এ ধরনের মৃতদের জীবিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে যারা ঈমান এনেছো, রসুলের কথার উত্তর দিও। রসুল যখন ডাকেন তখন তার ডাকে সাড়া দিও। যখন তিনি ডাকেন তোমাদেরকে জীবিত করার জন্য, আল্লাহর রসুল আমাদেরকে ডাকেন জীবিত করার জন্য, অর্থাৎ আমাদের মাঝে জীবন সৃষ্টির জন্য। অর্থাৎ কোনো প্রকার মৃত বৈশিষ্ট্য, মৃতের মতো বৈশিষ্ট্য আমাদের মাঝে থাকে, আর রসুলের মাধ্যমে সেই মৃত্যু অপসারিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। দুঃখের বিষয় হলো ঈসা সম্পর্কে এরা বলে যে তিনি মৃতদের জীবিত করতেন। একই শব্দ মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ব্যবহার হলে সেই ক্ষেত্রে তারা আধ্যাত্মিকভাবে জীবিত করা অর্থ করে থাকে, ঈসার ক্ষেত্রে দৈহিক অর্থ নিয়ে থাকে। অথচ উভয় ক্ষেত্রে আধ্যাত্মিক জীবনের দিকে ইশারা, দৈহিক জীবন নয়। আর আধ্যাত্মিকভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেসব মৃতদের জীবিত করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্বে কেউ এমনটি করতে পারেনি, সক্ষম হয়নি। মসিহ মওউদ এই কথাই বলেছেন যে আরবের মরুতে যে বিস্ময়কর ঘটনা ঘটেছে তা হলো স্বল্পতম সময়ের ভিতর লক্ষ লক্ষ মৃত জীবন লাভ করেছে। শতাব্দীভর যারা মৃত ছিল তারা জীবন লাভ করেছে। বোবাদের মুখে তত্ত্বজ্ঞানের কথা উচ্চারিত হয়ে অন্ধরা দৃষ্টিশক্তি লাভ করেছে। এটি এক খোদার পথে নিবেদিত ব্যক্তির অন্ধকার রাতের দোয়াই ছিল, যা পৃথিবীতে এক বিপ্লব সাধন করেছে। তো এটি আসলে মৃতকে জীবিত করার অর্থ। ঈসা মসিহ মওউদ আলাইহিস সালামের হাতেও এমন মৃতরা জীবিত হচ্ছে আমাদের পুরো জামাত। আমরা মৃতই ছিলাম, মসিহ মওউদের মাধ্যমে এবং তার খেলাফতের মাধ্যমে জীবন লাভ করছি। এটি সেই জীবন যা এর পূর্বে ঈসা আলাইহিস সালাম এইভাবে দিতে পারেননি, যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে লাভ হয়েছে। জাযাকাল্লাহ। तमाम अंबिया जो गुजरे हैं उनका असल काम ही मुर्दों को जिंदा करना था। और সব নবীর কাজ এটাই ছিল, অর্থাৎ মৃতকে জীবিত করা এই নবীর কাজ ছিল। এমনটি তারা করেছেন। আপত্তির জন্য আপত্তি করা হয়, আপত্তির খাতিরে আপত্তি, এটিকে বোঝার চেষ্টা করে না মানুষ। এই প্রোগ্রাম উপস্থাপনের উদ্দেশ্য হলো, মাথায় যদি আপনাদের এই ধরনের প্রশ্ন থাকে বা কারো আপত্তি থাকে তাহলে এর ব্যাখ্যা আমরা করতে পারবো। फिजुल्लाह साहब, अगला सवाल मैं आपकी खिदमत में रखना चाहता हूँ कि हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम का হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় যে তার মাধ্যমে ইসলাম আবার পুনরুজ্জীবিত হবে। এর মাধ্যমে তার নিজের ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত আবশ্যক। আপত্তি হলো হজ ইসলামের একটা মৌলিক স্তম্ভ। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম সে হজ করেননি,
এক ব্যক্তি যিনি নিজেই ইসলামের শিক্ষার উপর আমল করতে পারেন, তিনি কিভাবে দাবি করতে পারেন যে তার মাধ্যমে ইসলামী শিক্ষা জারি হবে বা প্রতিষ্ঠিত হবে? लेकिन इस्लाम के जो अरकान किसने बयान फरमाए हैं, हम तक किस तरह पहुंचे हैं? এই আপত্তি তো সঠিক। ইসলামের যে স্তম্ভগুলোর কথা, খুঁটিগুলোর কথা মোহাম্মদ রসুল্লাহ নিজে বর্ণনা করেছেন। স্তম্ভগুলোতে তাওহীদ বা নামাজ, এই যে দুটো স্তম্ভ আছে ইসলামের, এছাড়া বাকি যে সমস্ত স্তম্ভ রয়েছে ইসলামের সেগুলো শর্ত সাপেক্ষ। সেই শর্তগুলো যদি পূর্ণ না হয় তাহলে এটি আর মানুষের জন্য ফরজ থাকে না। উদাহরণস্বরূপ রোজাকে নিন। আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ বা বিধিবদ্ধ করা হয়েছে। প্রশ্ন হলো, সর্বাবস্থায় সবার জন্য কি রোজা বিধিবদ্ধ? না। আল্লাহ তাআলা কোরআন শরীফে সেই অপশন রেখেছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় বা কেউ যদি সফরে থাকে সে যেন রোজা না রাখে। এই অবস্থায় যদি সে রোজা রাখে তাহলে সে ব্যক্তি পাপী গণ্য হয়, অর্থাৎ আল্লাহর নির্দেশ সে মানেনি। তো রোজা ফরজ, আবশ্যক, মৌলিক একটি স্তম্ভ, কিন্তু একজন রোগী এবং মুসাফিরের জন্য এটি ফরজ নয়, আবশ্যক নয়, বরং তার এটি করা উচিত নয়। আরও অনেক এমন উদাহরণ আছে। একজন মুসাফির জন্য নির্দেশ হলো সে রাখবে না, অসুস্থ ব্যক্তিও অসুস্থ অবস্থায় রোজা রাখবে না। যাকাত ইসলামের মৌলিক একটি স্তম্ভ। প্রশ্ন হলো, সব মুসলমানের জন্য কি যাকাত দেওয়া আবশ্যক? যতদিন যাকাতের শর্ত পূর্ণ না হয় ততদিন সে তার জন্য যাকাত দেয়া ফরজ নয়। অর্থাৎ এই পরিমাণ সম্পদ যদি থাকে আর এতকাল যদি থাকে তাহলে সে যাকাত দেবে। প্রথম দিকে আমি বলেছি যে ইসলামের এই যে খুঁটি বা স্তম্ভ যা বর্ণনা করা হয়েছে মহানবী নিজে বর্ণনা করেছেন। এইগুলোর উপর সর্বপ্রথম আমল করার দায়িত্ব মহানবীর উপর বর্তায়, তাই না? প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা জীবন যাকাত দিয়েছেন? কোনো একটি হাদিস উপস্থাপন করুক। ইসলামী শিক্ষা মহানবীর প্রতি অবতীর্ণ হয়েছে, তিনি সেটি প্রমলগেট করেছেন। তো মহানবী যাকাত দেননি এই জন্য যে যাকাতের শর্ত তার ক্ষেত্রে পূর্ণ হয় না। তো ইসলামের যে মৌলিক স্তম্ভ বা খুঁটিগুলো আছে, যতদিন এইগুলো সেই ব্যক্তির ক্ষেত্রে পূর্ণ হয় সেই শর্তগুলো মানতে বাধ্য নয়। মহানবী এই পাঁচটির উপরে আমল করা উচিত ছিল যদি এই অর্থে নেওয়া হয়। আপনি হজের কথা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘকাল নবুয়তের পর লাভের পর জীবিত ছিলেন, তার প্রতি শরীয়ত অবতীর্ণ হয়, ফরজ ছিল। মহানবী তার জীবনে কতবার হজ করেছেন? মদিনা সেখান থেকে 2 দিনের দূরত্বে ছিল, বাহনও ছিল, কিন্তু হজের যে শর্ত ছিল সেগুলো পূর্ণ হতো না। তো ইসলাম যার প্রতি অবতীর্ণ হয়েছে তিনি নিজের উপর আমল করেননি, কেননা হজের শর্তগুলো তার ক্ষেত্রে পূর্ণ হয়নি। তিনি 1টি বা 2টি হজ করেছেন সারা জীবনে। তো মৌলিক একটা ইসলামের স্তম্ভ হওয়া সত্ত্বেও মহানবী কেন প্রত্যেক বছর হজ করেননি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেননি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামও এই কারণেই হজ করতে পারেননি। মক্কা মদিনা থেকে মসিহ মাউদের বিরুদ্ধে কুফরি ফতোয়া আনা হয়েছে, হত্যার ফতোয়া আনা হয়েছে। অপরদিকে হজের জন্য শর্ত আছে। শর্ত হলো পথ যদি নিরাপদ না হয়, সম্পদ যদি না থাকে, সফরের নিরাপত্তা যদি না থাকে, তাহলে হজ ফরজ নয়। মসিহ মাউদের জন্য এটি ফরজ ছিল না। সফরের সুবিধা যতক্ষণ সৃষ্টি না হয়েছে এটি তার জন্য সম্ভব ছিল না। মসিহ মাউদের যুগে কতক আলেম এই আপত্তি উত্থাপন করেছে। হযরত মসিহ মাউদ যে উত্তর দিয়েছেন এখন সেটি আমি উপস্থাপন করতে চাই। হুজুর বলছেন যে হজের অর্থ হজ শুধু পাথেয় থাকলেই ফরজ হয় না, আরও অনেক শর্ত আছে, যেমন স্বাস্থ্য না ভালো না হওয়া, আর এছাড়া পথে বা মক্কাতে যদি নিরাপত্তা না থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ পথ নিরাপদ না হলে হজ করা যাবে না।
একদিকে দুর্বিসন্ধিবাজ মোল্লা মক্কা থেকে ফতোয়া আনায় আমার বিরুদ্ধে যে এই ব্যক্তি কাফের, আবার আমাকে বলে যে হজের জন্য যাও। আর এরা জানে যে মক্কাবাসীরা আমার বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়ে রেখেছে, তাই মক্কা আমার জন্য বিপদমুক্ত নয়। আল্লাহ তাআলা বলছেন যেখানে ফিতনা থাকে সেখানে যাওয়া থেকে বিরত থাকো। তাই আমি জানি না এটি কি বাজে একটি আপত্তি। আর এরা এটিও জানে যে ফিতনার দিনগুলোতে, অশান্তির দিনগুলোতে, বিপদের দিনগুলোতে মহানবী হজ করেন। হাদিস এবং কোরআন থেকে প্রমাণিত যে যেখানে বিপদ থাকে সেই স্থানে যেও না। এটি কত বড় দুষ্কৃতি এদের, যে মক্কাবাসীদের মাঝে আমাদের কাফের বলে পরিবেশ নষ্ট করা আর বারবার কাফের বলা, এটি এদের দুষ্কৃতি। একটু চিন্তা করা উচিত আমাদের হজ নিয়ে এরা কেন এত চিন্তিত। এছাড়া আর কোনো রহস্য আছে কি এতে যে আমার সম্পর্কে তাদের ষড়যন্ত্র হলো মক্কায় যাক আর কতক দুষ্কৃতকারী ব্যক্তি পেছন থেকে মক্কায় যাক এবং হইচই করুক যে এই ব্যক্তি কাফের, একে হত্যা করা উচিত। তাই শরীয়তের নির্দেশ মানা আমাদের জন্য আবশ্যক, আর ফিতনার স্থান এড়িয়ে চলা এটি নবীদের সুন্নত। মক্কায় সরকার তাদের হাতে, যারা এই সমস্ত কাফেরদের ধর্মের অনুসারী, এরা আমাদেরকে হত্যাযোগ্য যেখানে আখ্যা দেয়, তারা কি আমাদের হত্যা করা থেকে বিরত থাকবে? আল্লাহ তাআলা বলছেন যে ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলিকা, যে নিজেকে জেনে শুনে ধ্বংসের মুখে ঠেলে দিও না। তো আমরা যদি এমনটি করি তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাব, আল্লাহর নির্দেশের বিরুদ্ধে চলা এটি পাপ। হজ করা শর্ত সাপেক্ষ একটি বিষয়, কিন্তু ফিতনা আর ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করার নির্দেশ রয়েছে। এখন নিজেরাই চিন্তা করো, আমরা কি কোরআনের পরিষ্কার নির্দেশ মানব নাকি সেই নির্দেশ মানব যা শর্ত সাপেক্ষ? তো এটি হলো আসল কথা। এই কারণেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে যাননি। যদি পথ নিরাপদ থাকতো আর যদি সকল প্রকার মসজিদে যাওয়ার সুযোগ থাকতো, সুবিধা থাকতো, নিরাপত্তা থাকতো, তাহলে তিনি এই উত্তর থেকে বোঝা যায় অবশ্যই হজে যেতেন যদি সুযোগ থাকতো। অনেক ধন্যবাদ। মসিহ মাউদ ইসলাম যে বললেন যে আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এটি পাপ। আল্লাহর নির্দেশ মেনে চলাই হলো সত্যিকার অর্থে পূর্ণ। মানুষের ইচ্ছা অনুসারে যদি হজে যেতেন আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করে, তাহলে মসিমদি হন না তিনি। তো আল্লাহ যে শর্ত নির্ধারণ করেছেন সেই শর্ত মেনে চলাই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি থেকে স্পষ্ট হয়। শামশাদ সাহেব, 2-3 মিনিট সময় আছে আমাদের কাছে। প্রশ্ন হলো, মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে কি পরিবর্তন এসেছে? এমন কোন পরিবর্তন মসিহ মাউদ ইসলাম আনয়ন করেছেন? যদি পরিবর্তন বলতে সেই বিপ্লব বোঝায় যা 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 পৃথিবী আশা করে, তা তো আমরা মানি না। পূর্বের মসিহও সেই পরিবর্তন আনেননি। পূর্বের মসিহ সম্পর্কে মানুষের ধারণা ছিল, একটি ধারণা মানুষ মাথায় থাকে আর একটি ধারণা আল্লাহর পবিত্র ইচ্ছায় থাকে যে আল্লাহ কেন পাঠান। পূর্বের মসিহ সম্পর্কে ধারণা ছিল যে তিনি আসলে ইহুদিদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। আর এই আপত্তি করা হয়েছে ঈসার বিরুদ্ধে যে তোমার তো ইহুদিদের বাদশাহ হওয়ার কথা। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে এই সম্পর্কে, তিনি বলেন আমার রাজত্ব আধ্যাত্মিক রাজত্ব, জাগতিক রাজত্ব করার জন্য আমি আসিনি। এখানেও মানুষ যেই মসির অপেক্ষা করছে তা হলো, তারা বলে ইমাম মাহদী আসবেন, তরবারি হাতে নেবেন, সবার শিরচ্ছেদ করবেন, তিনি রাজত্ব প্রতিষ্ঠা করুন। এখানে রাজত্বের অপেক্ষায় আছে মানুষ। সেই মসির মতো এই মসিও ঘোষণা করেছেন যে আমার রাজত্বের সাথে কি, আমার রাজত্ব সম্পূর্ণ ভিন্ন। আমার মুকুটের সাথে কি, আমার মুকুট হলো খোদা সন্তুষ্টি। সে বাচ্চাদের রাজত্ব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আল্লাহ তাআলার তৌহিদের প্রচারের জন্য এসেছি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করছে, যারা খোদা থেকে দূরে সরে গেছে, তাদেরকে খোদার চরণে টেনে নিয়ে আসা আমার কাজ। তিনি তার সেই কাজেই করার ছিল যে কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মহানবী কি করেছেন কোরআনকে জিজ্ঞেস করুন। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযিনা মাআহু আশাদ্দু আলাল কুফারি ওয়া রাহমাউ বাইনাহুম। মহানবী এবং তার সাথীদের মাঝে কি পরিবর্তন এসেছে? কোরআন বলছে যে তারা হুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা।
সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এটি প্রথম চিহ্ন হলো এটি। আজকে এই কাজ করার জন্যই মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন। রুকু সেজদা, অর্থাৎ আল্লাহর দরবারে ফিরিয়ে আনা মানুষকে, তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা, তাদের চেহারায়, তাদের কপালে সেজদার চিহ্ন প্রকাশিত হওয়া উচিত। এই পরিবর্তনকে সৃষ্টি করেননি। পাকিস্তানে যে আইন করা হয়েছে যে আহমদীরা ইবাদত করতে পারবে না, সেজদা করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, আজান দিতে পারবে না, আল্লাহকে ডাকতে পারবে না, এটি তো বলা হয় যে তোমরা পৃথক কালেমা বানাও, মসজিদের ভিন্ন কোনো নাম রাখো, নিজেদের পৃথক কোনো কালেমা বানাও, আমরা মানবো, কিন্তু এই কালেমা যদি পড়ো, অর্থাৎ আল্লাহর দিকে যদি আসো, ফাজলুম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা যদি করো, আমরা মানবো না। তা পাকিস্তানি সরকারের আইন প্রণয়ন আর আমাদেরকে সেজদা করতে বাধা দেওয়া, এই কথার প্রমাণ বহন করে যে মসিহ মাউদ নিজের জামাতে এই পরিবর্তন এনেছেন। অর্থাৎ এটি এমন একটি জামাত যারা মোহাম্মদ রসুল্লাহ সাথীদের মতো রুকু এবং সেজদাকারী। তো তোমাদের আইন সাক্ষ্য দিচ্ছে যে আমাদের মাঝে মসিহ মাউদ এই পরিবর্তন এনেছেন। বাকি যেহেতু সময় শেষ, তাই আর বিস্তারিত আলোচনা করা যাবে না। সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন, অর্থাৎ আপনি যে উদাহরণ দিয়েছেন এটি এর স্পষ্ট প্রমাণ যে পরিবর্তন এসেছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে। অনুমতি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।